Jotono lamchok so rajahani khupo channel de khian mukhe dobin chong pringse Mizoram Assam Tripura Manipur Indian Phathar donai Bangladesh sector tini nam buskhawo khupokta tui bimokhe আমি আপনাদের সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালুর বিল্ডিং নাকি আমি 60 কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি। আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিউনিটি যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি 60 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি। আমি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমির বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন, আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনার ক্ষমা চেতে হবে। আপনার মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে, এটা আমার না। আমি এটা বলছি যে এই দপ্তর ইলালুদ যে অ্যাডভাইজার জমিনের যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই। এটা আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি খরিদ করি নাই এই বিল্ডিংটা। আমি তবু বলে দিচ্ছি আপনাদেরকে, মিডিয়া নেটের মালিক অনিল চৌমনির দোকান আছে, মোবাইলের দোকান আছে, ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার। উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং 29/1/2024 ও রেজিস্টার করেছে। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়াতে কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব, পুরা ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প সারা কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মার মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটাও আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে, আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথায় ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়ার মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, পেট্রোল পাম্প আমার ছেলে নামে। আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে, যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে, যে কোনো লোক।
আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই, আমার ছেলে এলওয়াই পেয়েছে। এই দেখুন এলওয়াই, পেট্রোল পাম্প নেই, শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এলওয়াই পেয়েছে। এলওয়াই পেয়েছে, দেখুন আপনাদেরকে, দেখুন এটা এলওয়াই পেয়েছে। পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা, এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি, পেট্রোল পাম্প নেই। আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন, জীবনে আমি রাজনীতি করবো না, রাজনীতি করবো না। কেন? আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না, আমি করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমি জনজাতি, তার জন্য আমি বিজনেসও করতে পারবো না, পেট্রোল পাম্পও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমার অপরাধ কি? আমি জনজাতি, আমি ট্রাইবেল, তার জন্য আমি করতে পারবো না। আর আমার কক বড় ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু। মাদার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক, আপনার জানা থাকা উচিত। আমার কক বরক ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আপনি সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন, আমার কক বরক ভাষাকে আপনাকে রেহাই দেওয়া হবে না। এই ত্রিপুরার মানুষ, আমার জনজাতির লোক, কেউ রেহাই দেবে না। কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না, আমাদের জনজাতি ভাই বোনদেরকে ভালোবাসেন না। তার জন্য আপনি আমাদের এই জনজাতি ভাষাকে, আপনি ল্যাঙ্গুয়েজকে খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন, কক বড় ভাষাকে। কোনোদিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না, কোনোদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না। তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি, তার জন্য আপনারা গভর্নমেন্টকে, কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না। দুঃখ লাগে সুদীপ বাবু, আপনার জন্য দুঃখ লাগে। আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, জাতিগত কোনো ভেদাভেদ নাই, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, আমরা সবাই এক। আপনি এই ধরনের অসম্মান করবেন না আমাদেরকে। তৃতীয়, আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। রাজনৈতিক আসার আগে 20-25 বছর আমার পেশা ছিল, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, বিজনেসম্যান। আমি কন্ট্রাক্টর, বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার, মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার, কোটি কোটি টাকার, কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে, আমার এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আমরা দেখাবো। চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। 13, 14, 15 চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আছে আমার। যতন খাকসাহা রাজহানি খুব চ্যানেল বাইকে নাম চেক রঙে তন্দি বুসকামত্রে বিধি উক্তা মাইসন এন বাপান্দাওয়া